প্রেগন্যান্সিতে হুটহাট এমন কিছু খাইতে ইচ্ছা করে যেটা বাসায় অ্যাভেলেবেল থাকে না। তো আজকে আমার অনেক বেশি ফুচকা খাইতে ইচ্ছা করছিল, আর ভাগ্যক্রমে বাসায় এই গোলগাপ্পার প্যাকেটটা ছিল। এমনিতেই অনেক বেশি ঠান্ডা আর বাইরে যেয়ে খাওয়া পসিবল না, তাই বাসায় ফুচকা ভাজার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। প্রেগনেন্ট আপুরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে হুটহাট এমন কিছু খাইতে ইচ্ছা করে যেটা বাসায় থাকে না। আপুরা আমার সাথে একমত হলে কমেন্ট করে জানাবেন। আমার অন্যান্য খাবারের প্রতি অত বেশি ক্রেভিং হয় না, কিন্তু ফুচকাটা আমার একদম লাগেই লাগে। এদিকে আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি, আর আমার ছেলেটা বসে বসে ড্রয়িং করছিল। সে এই গোল ফুচকাটা খেতে পছন্দ করে, এটার মধ্যে কোনো মশলা লাগে না। আমার বাচ্চা ফোন ইউজ করে, কিন্তু ফোনের মধ্যে সে শিক্ষণীয় বিষয়গুলোই দেখে, যেমন ড্রয়িং করে, কালার চিনতে শিখেছে, কবিতা বলতে শিখেছে। তো বাচ্চা ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেলেও চেষ্টা করবেন শিক্ষণীয় কিছুই দেখাইতে। ফুচকা ভাজা শেষ করে মনে পড়েছে যে আমাদের টক প্রয়োজন। তখন ভয় পেয়ে গিয়েছিলাম যে বাসায় কি তেঁতুল আছে কি না, তো আমার বোন আবার খুঁজে খুঁজে পুরনো তেঁতুল বের করেছে। এরপরেই সালাদ কাটা শুরু হয়ে গেল, আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছি টক বানানোর জন্য। আমি বটি দিয়ে অনেক কুচি কুচি করে সবজি কাটতে পারি, অনেকেই দেখি চাকু দিয়ে বেশি ভালো কাটতে পারে। আপনারা কে কে বটি দিয়ে ছোট করে সবজি কাটতে পারেন আমাকে কমেন্টে জানাবেন। পেঁয়াজ, মরিচ, গাজর, শসা সবকিছুই কেটে নিয়েছি, তো ভাবতেছি এইটা হাত দিয়ে মাখিয়ে ফেলবো লবণ দিয়ে সালাতের মতো করে। নইলে একটা একটা করে ফুচকাতে দিতে টাইম লাগবে, যেহেতু বাসায় সবাই মিলে খাবো, তাই এটাকে আমি সালাদ বানিয়ে ফেললাম। যার যতটা নেওয়ার প্রয়োজন হবে একসাথে সবকিছু নিতে পারবে। আর মরিচ খাওয়ার ইচ্ছা হলে তো মরিচ বড় বড় করে দেওয়া হয়েছে। অনেকেই আছে বোম্বাই মরিচ ছাড়া ফুচকা খেতে ভালোই লাগে না, কিন্তু আমার আবার বোম্বাই মরিচ একদমই সহ্য হয় না। সালাদ মাখা শেষ করে আমি চলে গেলাম টক বানাইতে। বাসায় এই মুহূর্তে যতটুকু মশলা ছিল অ্যাভেলেবেল সেটা দিয়েই করেছি। আমি এটার মধ্যে গরম মসলার গুঁড়া দিয়েছি, গরম মসলার গন্ধ আমার খুব ভালো লাগে। লবণও দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আমার ঝাল টক খেতে অত বেশি ভালো লাগে না, মিষ্টি টকটা বেশি ভালো লাগে। তো আমি ঢাকায় যখন ফুচকা খাই তখন ওই দোকানে দেখি যে ঝাল টক আর মিষ্টি টক দুটাই থাকে, তো বেশিরভাগ সময় দেখা যায় যে ঝাল টকটাই মেয়েরা বেশি পছন্দ করে। টকটা এমনিতেই ঘন ছিল, তারপরেও আমি একটু ভর্তা দিয়ে দিলাম আর একটু ঘন করার জন্য। ফুচকা খাওয়ার ক্রেভিং তো মাঝে মাঝে হয়, আর মাঝে মাঝে আমার অনেক বেশি বার্গার খেতে ইচ্ছে করে। বিশেষ করে রাজশাহীর ফুটপাতের সাইডে যে 30 টাকার বার্গার পাওয়া যায় সেইটা। রাজশাহী থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের জন্য বলতেছি যে আপনারা আমার নামে যে একটা করে বার্গার খেয়ে আসেন। যাই হোক, এদিকে আমাদের টক রেডি হয়ে গেছে। আমি, আমার মা, আমার বোন, আমরা সবাই অনেক বেশি ফুচকা পছন্দ করি। এখন দেখতেছি আমাদের বাসায় যে ক্ষুদ্র সদস্য তিনিও ফুচকা পছন্দ করে। ভাজতে ভাজতে জারিফ অলরেডি 5 থেকে 6টা ফুচকা খেয়ে ফেলেছে। মাঝে মাঝে এরকম ফাস্ট ফুড টাইপের খাবার বাচ্চাকে দিলে কোনো সমস্যা নাই। যাই হোক, সব অ্যারেঞ্জমেন্ট শেষ করে আমরা সবকিছু নিয়ে ঘরে চলে আসি। আমার বোন অন্যান্য কাজে একটু অলস প্রকৃতির আছে, কোনো কিছুই কাজ করতে চায় না, মানে ওকে বলে বলে দিতে হয় তারপরে করে, কিন্তু ফুচকা খাওয়ার ক্ষেত্রে সবার আগে খাওয়া শুরু করে দিছে, সবকিছু নিয়ে বসে পড়ছে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য ও একটু ধীরে ধীরে করতেছে, নইলে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ফুচকা রেডি করে খাওয়া শেষ করে দিত। একটা মুখের মধ্যে দিয়ে খেয়ে বলতেছে ভিডিও বন্ধ করো, এবার ইচ্ছা মতো খাবো। যাই হোক, আমিও এবার খেয়ে নিই। রাতের বেলা মাঝে মাঝেই এরকম খাবারের পাগলামি করতে কিন্তু ভালোই লাগে। তো আপনারা গভীর রাতে কি কি খান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও দেখে যদি ফুচকা খাইতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ফুচকা বাইরে থেকে কিনে নিয়ে আসে বাসায় বানিয়ে একদম আরাম করে খান। বাসায় ফুচকা খেলে কেউ গনে খায় না, আর অনেকগুলো খেতে পারে। পেট তো ভরেই যায়, সাথে মনটাও শান্তি লাগে। ভিডিও শেষ, আল্লাহ হাফেজ।